আসসালামু আলাইকুম। বিডিএসিএসই সলভ এর পক্ষ থেকে আমি রায়হান আছি আপনাদের সাথে। আজ আমি কথা বলবো কনসেপ্ট ডেভেলপমেন্ট নিয়ে। মনে করেন আপনি কোন একটি ক্লায়েন্টের কাজ করছেন, সেখানে আপনাকে একটি ডিজাইন তৈরি করতে বললো। হতে পারে সেটি তার পোর্টফোলিও ডিজাইন বা ই-কমার্স, হতে পারে তার বিজনেসের জন্য একটি ডিজাইন, কিন্তু সে আপনাকে কোনো পিএইচডি দিল না। পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করবেন, আপনাকে কোনো পিএইচডি সে দিল না। তখন আপনি সেই ডিজাইনটি কি করবেন? আপনি কি তাকে না বলে দিবেন যে আমি পিএইচডি ছাড়া কাজ করতে পারি না? অবশ্যই না। আপনি তো তার কাছ থেকে অবশ্যই কাজটি নিবেন। আর কাজটি নেওয়ার পর আপনাকে কিন্তু তার আপনার কনসেপ্ট দিয়ে সেটি ডিজাইন করতে হবে। সাপোজ সে আপনাকে বললো একটা লোগো দিল, লোগো দিয়ে লোগোর ভিতরে দুটি কালার বললো যে এই লোগো অনুযায়ী আমার একটা ডিজাইন করে দাও। তখন কিন্তু আপনাকে সেই ডিজাইনটা করে দিতে হবে। আর সেজন্য আপনাকে যেটা দরকার, আপনার প্রচুর পরিমাণে অন্যের ডিজাইন দেখা। আর এখন এই ডিজাইনগুলো কোথায় দেখবেন? সেজন্য আমি আপনাদেরকে কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব। সেগুলো হলো যে আপনার থিম ফরেস্ট আছে, এখানে প্রিন্টারেস্ট আছে, ড্রিবল আছে। আপনি যদি থিম ফরেস্ট এসে পোর্টফোলিও লিখে সার্চ দেন, দেখেন এখানে আপনার অনেকগুলো ডিজাইন আছে। সাপোজ আমি দ্বিতীয় নাম্বারটা ওপেন করলাম, এটাকে আমি ওপেন করি, এটাকে আমি ওপেন করলাম, এটাকে ওপেন করার পর এটাকে আমি কেটে দেই। এরপরে আমরা প্রথম দিক থেকে 10 থেকে 15টা ডিজাইন ওপেন করব, কারণ প্রথম ডিজাইনগুলো অনেক ভালো মানের হয়। আর আমার একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি যত পরিমাণ ডিজাইন দেখব, আমার তত পরিমাণ আমার ভিতরে লজিক গুলো কাজ করবে, কিভাবে ডিজাইন গুলো করতে হয়, যে কোথায় কিভাবে মেনু বার দিতে হয়, কিভাবে আমার ব্যানার পার্ট করতে হয়। সাপোজ আমি সর্বপ্রথম ব্যানার পার্ট নিয়ে কথা বলি। দেখেন এখানে ডিজাইনটা দেখেন, এখানে এই যে ডিজাইনটা আছে, এটাকে একটা ব্যানার পার্ট আছে, সেটা ফুল লোড হয়নি, আমি আবার লোড দিচ্ছি। দেখেন এখানে একটি ব্যানার পার্ট আছে। ব্যানারে কি আছে? ব্যানারের উপরে একটি মেনু বার আছে। মেনু বার কিন্তু ব্যানারের যে ইমেজের উপরে, আর এটা লেফট কিছু টেক্সট আছে এন্ড রাইট একটি ইমেজ আছে। ওকে, আমি নেক্সট ডিজাইনটা ওপেন করি। নেক্সট ডিজাইনটা দেখেন, এটাও কিন্তু সেম। আপনার এখানে একটা মেনু বার, যে ব্যানারের যে লোগোটার উপরে, আর এখানে টেক্সট গুলো মিডলে, আর টেক্সট এখানে একটি তারা টাইপ জেস দিছে, আর এখানে কিছু টেক্সট দিছে। ওকে, এরপরে আমি আর একটি ডিজাইন ওপেন করি। আমি এই ডিজাইনটা ওপেন করি। এরকম আপনারা প্রথম দিক থেকে 10 থেকে 15টা, মিনিমাম 15টা ডিজাইন ওপেন করবেন। 15টা ডিজাইন ওপেন করার পরে ওকে, তার এখানে আবার দুটো ভার্সন দেয়া আছে, একটা ডার্ক, একটি হলো আপনার লাইট ভার্সন। আমি ডার্কটা ওপেন করি। আর এটাকে যে হলো প্রিলোডার আপনার, আর আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই টেক্সট কিংবা টাইপ জেস, প্রিলোডার এগুলো সম্পর্কে আগে পরিচিত। আর দেখেন এখানে কিন্তু সে একটা টেক্সট নিছে আসলে। আর এখানে কিন্তু দেখেন তার ব্যানারটা দেখেন, ব্যানারে একটি ইমেজ দিছে, ইমেজটা এখানেও আপনার মেনু বারের উপরে ইমেজ চলে গেছে। এরপরে আপনার সে কিন্তু টেক্সট গুলো নিয়েছে রাইটে, আর তার টাইপ জেসটা একটু অন্যরকম। আর এখানে একটা দেয়া আছে যে অ্যাবাউট মি, এখানে আপনি সেটা অ্যাবাউট মি দিতে পারেন। আর এগুলোতে দেখেন অ্যাবাউট মি এখানে এরকম করে দেয়া নেই, দেখেন এখানে অ্যাবাউট মি দেয়া নাই, আর এখানে কিন্তু এরকম অ্যাবাউট মি আছে, এখানে অ্যাবাউট মি দেয়া আছে। আপনি চাইলে এই ডিজাইন গুলো ফলো করতে পারেন। এরকম 10টা 15টা ডিজাইন দেখবেন, এর ভিতর থেকে আপনার যে ডিজাইনটা ভালো লাগে আপনার কাছে, সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। সাপোজ এখান থেকে আমার ভালো লাগছে যে সবগুলো একটা কমন একটা জিনিস ছিল, যে আপনার মেনু বারের উপরে ইমেজ বা মেনু ব্যানারের যে ডিজাইনটা, সেটা আপনার মেনু বার পর্যন্ত। আচ্ছা, আমরা আরেকটা ডিজাইন দেখি। আমরা এই ডিজাইনটা ওপেন করি। তার এখন অনেকগুলো ভার্সন আছে, আমরা এই ভার্সনটা ওপেন করি। আর কিভাবে এরকম ভার্সন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো, যে একটা ডিজাইন থেকে আসলে অনেকগুলো ভার্সন করা যায়, কালার ভার্সন গুলো যেগুলো আছে সেগুলো করা যায়, সেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে কি আছে, এখানে কিন্তু ওদের মেনু বারটা কিন্তু আলাদা করা। এরপরে একটা লোগো দিছে, লোগোটা কিন্তু অনেক সুন্দর একটা লোগো ডিজাইন করছে সে।
এখান থেকে আপনারা এই লোগোর ডিজাইনটা চালিয়ে নিতে পারেন। আর আর তার একটা মেনু বার নিচে ওই সবার মতোই আপনার এখানে লেফটে কিছু টেক্সট দিছে, রাইট একটা ইমেজ দিছে। আর ইমেজটা এখানে কিন্তু কি বলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু গ্রাডিয়েন্ট কালার আছে। আপনি চাইলে এরকম গ্রাডিয়েন্ট কালার দিতে পারেন, আপনি চাইলে এরকম গ্রেডিয়েন্ট কালার গুলো ইউজ করতে পারেন। আচ্ছা, এটা আপনার এক পেজে যখন আপনি অ্যাবাউট মেডি ক্লিক করব, মেবি অ্যাবাউট পেজে চলে যাবে। অ্যাবাউট মিতে ক্লিক করলে অ্যাবাউট মিতে চলে যাবে। আচ্ছা, ডিজাইনটা এভাবে করছে। ওকে, আপনারা চাইলে এইভাবে করতে পারেন। ঠিক আছে, এরপরে আমি যখন এটাকে স্ক্রল করি, এরপর আমার অ্যাবাউট পার্ট, এরপর আমরা অ্যাবাউট পার্ট নিয়ে কথা বলি। দেখেন এখানে অ্যাবাউট পার্টটা কিভাবে করছে। অ্যাবাউট পার্ট এক পাশে তার ইমেজ দিছে, অন্য পাশে সে কি করছে, তার কিছু টেক্সট দিছে, আর এখানে একটা সে প্রোগ্রেস বার দিছে। ওকে, এরপরে আমি যদি অন্য একটা ডিজাইন ওপেন করি, এখানে সে অ্যাবাউটমেন্ট কিভাবে করছে, অ্যাবাউটমেন্টে ক্লিক আছে, এখানে অ্যাবাউটমেন্টে ক্লিক করি, সেও কিন্তু সেম, মানে মোটামুটি সব ডিজাইন গুলোই সেম, কিন্তু আপনার ডিজাইন কনসেপ্ট গুলো আসলে মোটামুটি সেমই থাকে। আচ্ছা, এরপরে সেও কিন্তু কি করছে, সে আপনার লেফট একটা ইমেজ দিল আর রাইটে কিছু টেক্সট দিল। আচ্ছা, আমরা আরেকটা ডিজাইন ওপেন করি, এখানে কিন্তু তার এখানে মেনু বারটা দেখেন, তার এখানে কিন্তু অ্যাবাউট কিন্তু আসলে এখানে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, অ্যাবাউটটা দেখে নিচ্ছে আছে কিনা। আচ্ছা, সে এখানে তার পোর্টফোলিও দিছে। আচ্ছা, না না না, এটা তো আসলে না, এটা তার ডিজাইন না। তার ডিজাইন হলো এখানে, তার ডিজাইন অনেকগুলো ভার্সন আছে। আমরা এখানে ওপেন করি এটাকে, একটু সে এখানে প্রিলোডার ব্যবহার করছে, এখানে একটা ব্যানার দিছে, তার কিন্তু ওই আগের মতোই আসলে আপনার ব্যানারের উপরে কিছু টেক্সট দিছে, টেক্সট দেওয়ার পরে তার অ্যাবাউট, আমরা আরেকটা ডিজাইন ওপেন করি, এই ডিজাইনটা ওপেন করলাম। দেখেন এখানে কিন্তু তার অ্যাবাউট পার্ট আছে, এই যে তার অ্যাবাউট পার্ট, সে কিন্তু আপনার তার টেক্সট গুলো দিল লেফটে আর একটা ইমেজ দিল রাইটে। অ্যাবাউট পার্ট মোটামুটি এভাবেই হয়, সবাই মোটামুটি এভাবেই করে অ্যাবাউট পার্ট গুলা। আচ্ছা, আমি আর একটা ডিজাইন ওপেন করি, এখানে তার অ্যাবাউট পার্ট দেখি, সে কিন্তু তার সবার প্রথম দিচ্ছে ব্যানার, এরপর দিচ্ছে তার পোর্টফোলিও, এরপরে দিচ্ছে সে অ্যাবাউট পার্ট। আচ্ছা, অ্যাবাউট পার্ট, এরপরে তার অ্যাবাউট পার্ট, পোর্টফোলিও গুলো দেওয়ার পরে দেন সে অ্যাবাউট পার্ট দিচ্ছে আওয়ার টিম। ওকে, আমি তার অ্যাবাউট পার্টে ক্লিক করি, তার অ্যাবাউট আস, সে কিন্তু একই রকম এক পাশে একটা ইমেজ দিল আর অন্য পাশে সে দিল তার কিছু টেক্সট। আর অ্যাবাউট পার্ট গুলো মোটামুটি এভাবেই হয় যে এক পাশে ইমেজ থাকে, এক পাশে টেক্সট থাকে। এরপরে কি আছে, এরপরে আছে তার এখানে পেজ, এরপর আছে হ্যাপি ক্লায়েন্ট, বা এরকম আপনি একটা ডিজাইন দিয়ে দিতে পারেন যে আপনি আপনার কত বছর এক্সপিরিয়েন্স, আপনি কয়জন ক্লায়েন্টের সাথে কাজ করলেন, আপনার কমপ্লিট প্রজেক্ট কয়টা, আপনার হাতে কয়টি মানে বর্তমান কয়টি প্রজেক্ট আছে, এরকম একটি আহ, এরকম একটি ডিজাইন আপনি দিতে পারেন এখানে। এরপর আপনার সার্ভিস পার্ট গুলো দিতে পারেন, সার্ভিস পার্ট দিতে পারেন যে আপনি কি কি কাজ করেন, এরকম সেগুলো আপনি এখানে দিতে পারেন। আর আমি এটা দেখাচ্ছি যে কি বলে পোর্টফোলিওর ক্ষেত্রে, হ্যাঁ, এটা আপনি যদি অবশ্য ই কমার্স সাইট তৈরি করেন, ই কমার্স সাইট গুলো অবশ্যই ভিন্ন হবে, ই কমার্স সাইট গুলো আপনি এখানে দেখতে পারেন। আচ্ছা, আমি একটা ই কমার্স সাইট দেখি, ই কমার্স সাইট দেখার জন্য আমি ড্রিবলে যাই, ড্রিবলে গিয়ে আমি সার্চ দিতে পারি এখানে ই কমার্স, ই কমার্স লিখে এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে অবশ্য আপনার আমরা থিম ফরেস্টে যেভাবে দেখতে পারি যে ফুল ইসে আসে, আর ই কমার্স ড্রিবল আসে কি ইন্ডিভিজুয়াল পার্ট গুলা। আপনার ই কমার্স সাইট গুলো আপনি থিম ফরেস্টে আপনার সার্চ দিতে পারেন, এখান থেকে আপনারা ডিজাইন গুলো কনসেপ্ট গুলো দেখতে পারেন যে কিভাবে কাজগুলো হয় বা কিভাবে মানুষ কাজগুলো করে, আপনার এখান থেকে সেই ডিজাইন গুলো দেখতে পারেন। আর আপনার ওয়েবসাইটে কিভাবে পিক্সেল পারফেক্ট করবেন এবং থিম ফরেস্টে কিভাবে থিম গুলো আপলোড করবেন, এর জন্য আমি পরবর্তীতে কিছু ভিডিও তৈরি করব, যেখানে আপনার কিছু রুলস থাকে, অবশ্য কিছু রুলস থাকে যে কোনো একটা ওয়েব ডিজাইন তৈরি করার জন্য, যে আপনার হেডার কিরকম হবে, হেডার টেক্সট সাইজ কত হবে, আপনার একটা ওয়েবসাইটে কি পরিমাণ কালার ব্যবহার করতে পারবেন। আপনি দেখা যাচ্ছে একটি ওয়েবসাইট তৈরি করলেন, আপনি একটা ওয়েবসাইটের ভিতরে অনেক রকম কালার দিলেন, দেখেন তারা এই যে ডিজাইনটাকে আমরা যদি দেখি বা এই ডিজাইনটাকে যদি আসে, এই ডিজাইনটি দেখেন, এই ডিজাইনটা দেখেন সে কিন্তু ওভারঅল তিনটা কালারের ভিতরে মেবি
কমপ্লিট করছে। একটা হলো তার ব্যাকগ্রাউন্ড ছিল সব জায়গায় ব্ল্যাক, এন্ড তার সে একটি পিঙ্ক কালার, মেবি এটা এই কালারটা ব্যবহার করছে, এন্ড হোয়াইট। এই কালার গুলোর ভিতরে কিন্তু সে সীমাবদ্ধ, এর বাইরে কিন্তু সে যায়নি। দেখেন সবগুলো কিন্তু এই কালার পাবেন, এর বাইরে সে কোনো কালার ব্যবহার করেনি। আসলে আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, ওয়েবসাইটের ভিতর যদি আপনার অনেক রকম কালার থাকে, আসলে ওয়েবসাইট দেখতে আপনার একটা হিজিবিজি দেখা যায়, যে ওয়েবসাইটটাকে ভালো দেখা যায় না আসলে। এই জন্য আপনি চেষ্টা করবেন যে খুব দুই একটি কালারের ভিতরে, দুইটি বা তিনটি কালারের ভিতর, দুইটি বা তিনটি কালার বেশি একটা ওয়েবসাইট তৈরি করতে, ওয়েবসাইট ইউজ করবেন না। এরপরে আপনার আর একটা ডিজাইন দেখছিলাম যে এখানে ই করা যায়, এই চেঞ্জ করা যাচ্ছে। এখানে দেখেন, এখানে যদি চেঞ্জ করে এখানে কালার গুলো চেঞ্জ করা যায়। এখানে ক্লিক করলাম, এখানে আমার ওয়েবসাইটের কালার এটা হলো। এরপরে যদি ক্লিক করি, দেখেন আমার কিন্তু সবগুলো কালার, কি বলে, টেক্সট কালার গুলো এখন এগুলো হয়ে গেল। এটা আসলে খুবই ইজি। এগুলো আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে, যে কিভাবে আপনি আপনার একটা ওয়েবসাইটের ভিতরেই অনেক রকম কালার দিবেন। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার কালার কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল। সব থিমের সব এই যে কালার গুলো, এই কমন কালার গুলো আসলে চেঞ্জ হয়। আর এই কালার গুলো যে এগুলো কিন্তু ঠিকই থাকে, জাস্ট এই যে কালার গুলো এগুলো শুধু এগুলো সব জায়গায় চেঞ্জ হয়। দেখেন আবার একটা ক্লিক করি, এটা ক্লিক করি, দেখেন এই কালার গুলো চেঞ্জ হচ্ছে। এগুলো আমি আস্তে ধীরে আপনাদেরকে দেখাবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনার কনসেপ্ট ডেভেলপমেন্ট করতে পারবেন। আর পিক্সেল পারফেক্ট কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখাবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।